লাইভ যাচ্ছে। তো কাটা ঝাড়ি এভাবে খেতে হয় মাছ। বড়দের সকলকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম, কারণ আজ আমার জন্মদিন, শুক্রবার 3 এপ্রিল। খুব এক্সাইটেড ছিলাম বেশ কদিন ধরেই যে আমার জন্মদিন আসছে। কেন জানি না আমি এত এক্সাইটেড থাকি, আমার মতে মনে হয় সবাই খুব এক্সাইটেড থাকে বার্থডের ব্যাপারটায়। আমি 1 মাস আগের থেকে খুব এক্সাইটেড ছিলাম যে আমার জন্মদিন। সেই ছোটোর থেকেই জন্মদিনের সময়টা এলে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। যাই হোক, কালকে তো অনেক রাত অবধি জেগেছিলাম, আজ উঠতে উঠতে বেশ খানিকটা লেট হয়েছে। বেশ কিছু জায়গায় যাওয়ার কথা ছিল, তারপরে লাঞ্চে। তো লাঞ্চের টাইম তো বুক হয়ে গেছে টেবিল, তো আমাদের খুব তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে। সকালে স্নান করে মন্দিরে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি, সাথে গিয়েছিল আরিয়ান। আর এখন আমি এই শাড়িটা পরে নিয়েছি। এই শাড়িটা সন্তায় চুজ করে দিল আর বলল ভালো লাগছে এই শাড়িটা পরে। তার সাথে একটা ম্যাচিং করে আমি হারও পরলাম। দেখেই বুঝতে পারছো যে বার্থডে গার্ল কতটা এক্সাইটেড আর কতটা খুশি। বাচ্চা হয়ে গেছে, একদম যেন বেবি গার্ল। যাই হোক, এখন বেরিয়ে পড়লাম, কারণ 1:30টার সময় বুকিং আছে, তাড়াতাড়ি তো পৌঁছতে হবে। তো জুতোটা ঠিকঠাক করে পরতে পারি না, জুতোটা খুব লাগছে। তো সন্তাইকে বললাম একটু জুতোটা ঠিক করে দেবে। তো সন্তাই এই জুতোটা যখনই পরি ওর হেল্প আমার কিন্তু লাগেই লাগে। যাই হোক, সন্তাই লাস্টে রাজি হয়ে এই জুতোটা পরিয়ে দিচ্ছে, কারণ এই হিলটা এতটাই বেশি যে আমি একা একা পরে উঠতে পারি না। এটা মুচি থেকে নিয়েছিলাম, আর আমার খুব একটা পরা হয়নি, এই নিয়ে হাতে গোনা হয়তো দুবার মতো পরলাম। একবার গুরুগ্রামে সাইবার হাবসে গিয়েছিলাম, আর আজকে পরলাম। তাছাড়া এই জুতোটা পরাই হয়নি, 3-4 বছর আগেই কিনেছিলাম, কিন্তু পরা হয়নি। আর রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। সন্তাই বলল যাবে নাকি সেই জায়গাগুলো। আমি বললাম না না, চলো আগে লাঞ্চ করে নিই, না হলে ওটা আর হবে না। যখন আমার মেকআপ হয়ে গেছে সন্তাই বললো কটার সময় বুক করবো, আমার 1:30টার সময়। বাট শাড়ি পরতে এত লেট হয়ে গেল, তো অনেকটাই লেট হয়ে গেল। তো চলো আমরা এখন যাব ওখানে লাঞ্চের ওখানে প্রথমে, তারপরে কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন আজকে আমার বার্থডেতে কি করছি না করছি। আর সন্ধ্যায় একটু ঘিয়ে দিই, এই হলো সন্ধ্যায় সেজেছে। ও জাস্ট একটা শার্ট আর প্যান্ট পরেছে। আর এখানে আরিয়ানকে তো, আর এই হলাম আমি। আমার একটু কাল করার খুব ইচ্ছে ছিল এই শাড়িটার সাথে, বাট আমার কালের ওই জিনিসটাই নেই, তার জন্য আমি কাল করতে পারলাম না। বাট এবার ঠিক করেছি ওটা কিনবো। কাছের থেকে তোমাদেরকে মেকআপটা দেখাই যে আমার দুপুরের মেকআপটা শাড়ির সাথে কেমন হয়েছে, প্লিজ আমাকে জানাও। আর এই তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমি এখন এখানে। আর এখানে লাঞ্চ করব। আর রাতের ভিউটা অসাধারণ হতো আমি বুঝতেই পারছি, কিন্তু যেহেতু আমাদের দুপুরে বুক আছে, আমাদের রাতে বুক আছে অন্য কোথাও, তো সেখানে যেতে হবে আমরা রাত্রেবেলায়। তো আজ সারাদিন আমি মস্তি করব আর অনেক আনন্দ করব, খুব এক্সাইটেড দুপুরের জন্য, লাঞ্চের জন্য। আর তো বিষয়টা ভীষণ সুন্দর। এটা রাত্রেবেলায় হলে আরও ভালোভাবে বোঝা যেত। পুরো অনেকটা জায়গা জুড়ে যতগুলো আছে, অনেকটা জায়গা জুড়ে প্রত্যেকটা জায়গায়। আর এই দেখো, এগুলো ভীষণ সুন্দর। রাতের দিকে হলে লাইট টাইট যখন জ্বলতো তখন বেশ সুন্দর লাগতো। বেশ সুন্দর, এখানে থাকাও যায়, উপরে থাকার ব্যবস্থা আছে। তো এই জায়গাগুলোতে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু আমরা দুপুরে এসেছি, রাতে অন্য কিছু প্ল্যান আছে, তো সেটা তো এখন হবে না, এখন তো প্রচণ্ড রোদ্দুর। মানে পাঞ্জাবি মেন ডিশ ওদের, নর্থ ইন্ডিয়ান খুবই টেস্ট। খেয়ে দেখো। আজকে আমরা দুপুরের মেনুতে এটা রেখেছি চিকেন, মাছ, মাটন সব কিছু। তো সন্তাই বলছে হেভি টেস্টি, তো আমি খেয়ে দেখি যে কীরকম। সত্যি অসাধারণ খেতে ছিল। তারপরেই চলে এসছে, আমি যেহেতু মাছ খুব ভালোবাসি, তো এই জন্য মাছ, পমফ্রেট মাছ চলে এসছে। তো মাছটা হচ্ছে সন্তাই, আমি পুরোটা একা খাবো, সন্তাই মাছ খায় না, যেহেতু আরিয়ানও এটা খাবে না, খুব স্পাইসি আছে। তো এখন মাছটা ট্রাই করব, আর ট্রাই করে তোমাদেরকে জানাচ্ছি যে মাছটার টেস্টটা কীরকম। জীবনে অনেক মাছ খেয়েছি, কিন্তু এরকম স্পুন দিয়ে কাটা ছাড়িয়ে মাছ খাইনি, মানে হাত দিয়ে কাটা ছাড়িয়ে মাছ খেয়েছি। আমার সন্তান আমাকে শেখাচ্ছে যে কীভাবে কাটা ছাড়িয়ে স্পুন দিয়ে মাছ খেতে হয়। বলো কীভাবে খেতে হয়, বলছি তো একটাই কন্টিনিউ শিখিয়ে যাচ্ছে। আর আমার হচ্ছে হাত দাও, হাত দিয়ে কাটা ছাড়িয়ে ছাড়িয়ে খাবো।
এখানে আরিয়ান তো খাচ্ছেই না। কাঁটা বেরিয়ে গেল। কাঁটা ছাড়াতে হয় মাছের থেকে স্পুন দিয়ে। এটা কি জিনিস? এটা কি জিনিস? প্রচণ্ড পরিমাণে কাঁটা, আর আমাদের স্পুন দিয়ে একটাই কাঁটা মাঝখানে। আর খুব ঝাল। বেশি হলে ভালো হতো নাকটা। ভাই থাকতে পারছি না এই ঝালে। এটা খা, ঝাল কেটে যাবে। তারপরে যেটা এসেছিল সেটা হলো আমাদের মেন কোর্স, মানে আমরা যেটা খাওয়ার জন্য গিয়েছিলাম। মানে আমি চাইছিলাম যে আমার বার্থডের দিনে আমি একটু প্লেন ভাত আর মাংসের ঝোল খাবো, আর তার সাথে 5 রকম এরকম ভাজা থাকবে। তো যাই হোক মাছটা খেয়েছি, তার আগে চিকেনটা খেলাম, মানে সব মিলিয়ে ভালো ছিল। এবার চলে এসছে মাটনের সাথে প্লেন ভাত নিয়েছি এখানে। আর মাটনটা এতটাই ভালো ছিল, প্রত্যেক কটা পিস এতটাই ভালো টেস্টি ছিল যে মানে প্রচণ্ড সফট একটা ব্যাপার ছিল। আমার শ্বশুরমশাই যে বানাতো চিকেন এই মাটনটা, তো ওইটা আমার মনে পড়ে গেল। আমার প্রেগনেন্সির সময় যেদিন আমার ডেলিভারি হবে ঠিক এইরকমই সন্তায় মাটন বানিয়েছিল। আমরা এখানে রেস্টুরেন্টে মানে বাবার রান্নার মতন মাটন খাচ্ছি সবসময়। কী হলো, একটা ভিডিও করছি অনেকদিন পরে আমি নিজের হাতে খেয়েছি। বাট এইবারে হচ্ছে যে প্লেন ভাতের সাথে মাটন, জাস্ট অসাধারণ। লাঞ্চ ছাড়া মানে এই ছাড়া লাঞ্চ অসম্পূর্ণ। তো তার জন্য আমরা এটা রাখলাম প্লেন ভাতের সাথে। আর বাবাকে খুব মিস করছি। বাবা তোমার হাতের মাটনের মতোই পুরো খেতে, খুব টেস্টি, খুব টেস্টি। ওদেরকে বলা হয়েছিল যেন মাংসটা ভালো হয়, সফট হয়, আর স্পাইসিটা একটু কম হয়, কিন্তু স্পাইসিটা সেইভাবে ছিল না, সফট ছিল। মাংসটা এতটাই ভালো দিয়েছিল যে আমাদের তো 3 জনের খেয়ে পেট ভরেই গিয়েছিল, আর তার সাথে এত সুন্দর ছিল যে মুখে লেগে থাকার মতো। ভজহরি মান্নাতে কলকাতায় খেয়েছিলাম সেই রকম। তার সাথে তোমাদেরকে আমি একটু পুরোটা ঘুরে দেখাই যে কীরকম ওরা ডেকোরেট করেছে। এত সুন্দরভাবে এর জায়গাটা বানানো, ভীষণই সুন্দর লেগেছে আমার। বিশেষ করে এই চুড়িগুলো আর এই বাঁশ পাতা দিয়ে যেগুলো বানানো, সেই জিনিসটা আমাকে মানে খুব আকর্ষণ করেছে। ভিতরে সাধারণত রাত্রেবেলায় কেউ হয়তো সেভাবে আসে না, বাইরেতেই মানুষজন বসে, কিন্তু যেহেতু দুপুরবেলায় সেহেতু তো এই জায়গাটাতে দুপুরবেলা তো বসতেই হয়, বাইরে তো প্রচণ্ড রোদ্দুর। আর আরিয়ান খুব মজা করছিল ওর বাবার সানগ্লাসটা নিয়ে। তো আমি আর আরিয়ান এখানে অনেকটাই টাইম মজা করেছিলাম। মানে খাওয়া দাওয়া করে বিল মিটিয়ে সব কিছু কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরোতে 4টে বেজে গেল। সন্তাই বলল এরপর আর কোথায় যাব, যেখানে যাবার কথা ছিল ওটা একটু আগে গেলেই ভালো হতো, আর কিংবা একটু বিকেল দিয়ে গেলে ভালো হয়। কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে মহাদেব ঘাটে। আমার জন্মদিন উপলক্ষে এই মহাদেব ঘাটে আমি মহাদেবকে প্রণাম করার জন্যই চলে এসেছিলাম। আর এই জায়গাটা অসাধারণ ছিল, এতটাই সুন্দর ছিল জায়গাটা যে ভীষণ সুন্দর। পরে একদিন আসবো অন্য কোনো দিন। আজ এত পরিমাণে খেয়ে ফেলেছি আর শরীরটাও একদম ভালো লাগছিল না, আর এতটাই ভালো লাগছিল এই ব্রিজটা। তো এই ব্রিজটাতে কিছুটা সময় কাটানোর পরে আরিয়ান বলছিল নৌকোয় চাপবো, কিন্তু নৌকোয় চাপিনি, এখন আমরা বাড়ি যাবো। ইচ্ছে করছিল না যেহেতু প্রচণ্ড পরিমাণে খেয়ে ফেলেছি, আর শরীরটা একটু অস্বস্তি করছিল। আর এত দুপুরের মধ্যে এত রোদ্দুর, প্রচণ্ড গরম লাগছে, দেখে বুঝতে পারছো। যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে রোদ্দুরে ঘোরার পরে সেই অবস্থাটা যে কি অবস্থা হয়েছে, কারণ এখন প্রচণ্ড রোদ্দুর। তো আমরা ঠিক করেছি এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে একটু ঘুমোবো, ঘুমিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে তখন কোথাও বেরোবো। তোমার ম্যাম কিন্তু আমাকে বার্থডে উইশ করেছে, তো এখনো প্রত্যেকটা আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমাকে লাভ রিয়াক্ট দেয়, খুব ভালোবাসে। কেন সবাই আমাদের মিস করছে? তাই? হ্যাঁ। আচ্ছা। আর আমি অ্যাকচুয়ালি ক্লাসে আমাদের ভালো স্টুডেন্ট ছিলাম। ধীরাজ কি বললো? ও খুব ভালো স্টুডেন্ট ছিল, ও খুব দুষ্টু ছিল, ও খুব এখানে খাওয়া মানে আজ কালকে তো হনুমানজির পুজো হয়েছে, তাই এখানে খাওয়া দাওয়ার ব্যাপার চলছে। তো আরিয়ান খুব ভালো স্টুডেন্ট ছিল বলে ওর ম্যাম আমাকে হ্যাপি বার্থডে উইশ করছে, আর প্রত্যেকটা ব্যাপারে লাভ রিয়াক্ট দেয়, ভালোবাসে। কোথায় পালিয়ে গেলি এদিকে আয়।
তাই? হ্যাঁ আচ্ছা তুই তো আমাকে বার্থডে উইশ করলি না, সে কালকে রাতেই করেছিলি একবার, আজকে তো সকালে উঠে করলি না হাম্পি খেয়ে। একবারই করতে হবে birthday wish। একবার করতে হয়? হ্যাঁ। ওই সবসময় করতে হয় মাম্মামকে। তো আমার সবাই স্কুলে উঠতে বলছিল যে এটা আমি বার্থডে বয়। বার্থডে বয়, আমি বার্থডে গার্ল আজকে, তো এই জন্য আরিয়ান সারাদিন সব কথা শুনছে। আরিয়ান বলছে আজ মাম্মাম বার্থডে গার্ল, তার জন্য আরিয়ান সব কথা শুনছে, দুষ্টুমি করছে না। ও সবসময় খুব প্যাম্পার করছে আমাকে, আর আমার খুব ভালো লাগছে যে আমাকে দুজন মিলে খুব প্যাম্পার করছে। সকালে চুমকি ফোন করেছিল, বেশ ভালো লাগে না বার্থডের দিনে যখন সবাই মিলে প্যাম্পার করে। আমি নিজেকে খুব প্যাম্পার করি সেই দিনটা, নিজেকে খুব খেয়াল রাখি, ভালো নিজের পছন্দ মতো খাবার খাই। তো টাটা, দেখা হবে সন্ধেবেলায় বা